আমাদের সমাজের মানুষ সন্তানের মাধ্যমে পরকালীন পরীক্ষায় পাশ করা তো দূরের কথা, ফেল করা নিয়ে প্রতিযোগিতা করে। কেমনে বলবো একজন আরেকজনের সামনে গর্ব করে বলে, এ ভাই জানো আমার সন্তানটা না কি সুন্দর গান গায়। বলে কি বলে না? ভাই জানোস, বন্ধু জানোস, আমার সন্তানটা না কানকির হাটে নাচের এরকম ভাবে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। নাচের প্রতিযোগিতায় কি হয়েছে? ফার্স্ট হয়েছে। কি করে বলে? গর্ব করে বলে। কেউ গর্ব করে বলে না, ভাই আমার সন্তানটা না কোরআনের হাফেজ হয়েছে, আমার সন্তানটা না আলেম হয়েছে, আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নিয়ে দেশ বিদেশ সফর করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেছে, মানুষদেরকে এরকম ভাবে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে। এরকম সমাজের মানুষের সংখ্যা বেশি, নাকি নাচ গানের বিভিন্ন রকমের গুনাহের কাজের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গর্ব করার মানুষের সংখ্যা বেশি? একটু বলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ এবং তোমাদের সন্তানগুলো তোমাদের জন্য হলো পরীক্ষার বস্তু। কিসের বস্তু? সন্তান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সম্পদ দিয়াও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই, যেন সন্তানগুলা আর সম্পদগুলা আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। ঠিক না? কোরআনে তো এটাই বলে। সন্তানও দিতে চাই, সম্পদও দিতে চাই, এবং আমি আল্লাহ এটাও জানাই দিলাম, সন্তান আর সম্পদ আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না করে। জিকির মানে হলো স্মরণ, স্মরণ মানে হলো ইবাদত বন্দেগী। যে জিনিসটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয়। নামাজ পড়তে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অন্তরে জাগে, ঠিক কিনা? জিকির করতে গেলে আল্লাহর কথা মনে জাগে, কোরআন তেলাওয়াত করতে গেলে আল্লাহর কথা মনে জাগে, জান্নাতের আশা মনে জাগে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে জাগে। এই সমস্ত কাজকে বলা হয় জিকির। জিকির মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ। যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয়, এটার নামই হলো জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, তাহলে বলা যায় নামাজ থেকে, কোরআনের তেলাওয়াত থেকে, জিকির আজকার থেকে, হালাল খাওয়া থেকে, পর্দা পুশিদা করার থেকে, এক কথায় বলা যায় ইসলামের নিয়ম কানুন থেকে সন্তান আর সম্পদ যেন তোমাদেরকে সরায়া না দেয়। তাহলে আমাদের সন্তানগুলা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। এখন আমার ছোট্ট একটা প্রশ্নের জবাব দিবেন। পৃথিবীতে, বাংলাদেশে না, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে ফেল করার জন্য পরীক্ষা দেয়? উত্তর দেন, আছে কেউ? যে ও নিয়ত করেই বসে আছে যে আমি ইচ্ছা করেই ফেল করব, এরকম কেউ আছে? পরীক্ষা মানে পাস করার প্রতিযোগিতা। পরীক্ষা মানে কি? পাস করার প্রতিযোগিতা। আর আল্লাহ তাআলা বলছেন, সম্পদ, সন্তান তোমাদের জন্য পরীক্ষা। তাহলে আমাদের এখানে কি প্রতিযোগিতা করতে হবে? পাস করার প্রতিযোগিতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সমাজের মানুষ, আমিও হতে পারি, আপনারাও হতে পারেন। পাস করার চিন্তা তো দূরের কথা, ফেল করা নিয়ে প্রতিযোগিতা করতেছি। এটা একটা পাগলের আলামত। এটা একটা কিসের আলামত?
পাগলের আলামত। একজন ক্ষুধার্ত ভালো মানুষ, তার সামনে খানা থাকলে সে খাবে না ফালায় দিবে? বলেন তো দেখি, খাবে না? একজন পাগলকে দেন, ওর পেটে যতই ক্ষুধা থাকুক, এদিক সেদিক হালায় চালায়, খাইলে খাইলো না খাইলে নাই, ওর কোনো কি নাই, টেনশনই নেই। তাহলে